বিশ্বাস করো ভাই, আমি এই ভিডিওটা যখন বানাইতেছি তখন আমার বুক কাঁপতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। যে ব্যক্তিটা আমাদের মাঝে আর নেই, এরকম কিছু হয়ে যাবে ফ্রি ফায়ার কমিউনিটিতে কেউ জানতো না। এই ছেলেটা তার টিমের জন্য কি করে নাই, অসুস্থ থাকা অবস্থায় ব্যান্ডেজ নিয়ে গেম খেলছে। গ্যানা ফ্রি ফায়ার ডকুমেন্টারি করছিল এটা বেঁচে থাকার আগ মুহূর্তে। বিশ্বাস করো এই ডকুমেন্টারিটা দেখার পর আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এমন কিছু হয়ে যাবে এটা বাবাটা আসলে কঠিন। বিশ্বাস করে আমার চোখ দিয়ে কখনো পানি আসে না, কিন্তু এই ভিডিওটা দেখার পর আসলে আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে। তোমাদের বলবো এই ভিডিওটা একটু কষ্ট করে পুরোটা দেখো। তিনি অসুস্থ ছিলেন, এক পর্যায়ে তাকে হসপিটালে ভর্তি করা হয়। তিনি গ্র্যান্ড ফাইনাল খেলবে কিনা সেটা কোনো নিশ্চয়তা ছিল না। ছিল ক্যানোলা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে নাদি সহ নিয়ে গেছে। নাদি নিয়ে গিয়ে হচ্ছে ক্যানোলাটা খুলছে, কারণ ক্যানোলা দিয়ে কিভাবে খেলবে, ক্যানোলা দিয়ে তো খেলা সম্ভব না। ফিনিশেস গুলো বের করতে পারবে কিনা, চিতা প্রথম নক বের করলো, রাফিম দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং। সার্ভাইভ করছে তো জোন ব্যাটে হবে কিনা, বিকো শেষ মুহূর্তে চলে এন্ড দ্য বুয়া টিম ইলেক্টো। বিকো ভাই নিকো তুমি আসছো না ভাই? আল্লাহ আল্লাহ, আমি নিতে পারবো না। আল্লাহ বিডি জান ফর ওয়াইপ আউট জেডি এন্ড রেড হাউস। এবার দুটো টিম হেড টু হেড ব্যাটল করবে, যে দল বুইয়া করবে চ্যাম্পিয়ন হতে পারে। জব ব্রেকার্সের অবস্থা দেখুন, চিতা রিভাইভ করছেন, চিতা নিজেকে হিল করছেন এবং একই সঙ্গে ফ্লিকারের স্নাইপার শটকে এবার এখানে একজন কমেন্টারি করতেছে চিতা রিভাইভ করছেন এবং নিজেকে হিল করছেন। এই কথাটা শোনার পর আমার শরীরে লুম দাঁড়িয়ে যায়, তবে সে নিজেকে হিল করতেই পারে নাই। কিন্তু এই লাইনগুলোকে তুমি কিভাবে অ্যাভয়েড করবে? তিনি অসুস্থ ছিলেন এবং এই অবস্থায় কেউ কথা বলারই সাহস করবে না। সেই অবস্থায় তিনি লড়েছেন, ফাইট করেছেন দলের জন্য, নিজের জন্য, হয়েছেন রানার্স আপ, জিতেছেন 12 লক্ষ টাকা। এই জার্নি এখানেই থেমে যায়নি। শুভকামনা আপনার ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ 5 দিন আগে সে কখনো ভাবছিল না কখনো টুর্নামেন্ট খেলতে পারবে না। এবার কমেন্ট দিকে আমরা যে চিতা চিতা করে চিল্লাতে পারবো না। থ্যাংক ইউ চিতা, আপনি দেখিয়ে দিয়েছেন জীবন মানেই যুদ্ধ, জীবনের শেষ পর্যন্ত যুদ্ধের লড়েছেন। তাহলে ভবিষ্যতের কি হবে?